ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার লঞ্চ হয়ে গিয়েছে, যেটা 1 জুন থেকে স্টার্ট হয়ে যাবে, লাগু হয়ে যাবে। তো কারাই 3,000 টাকা পাবেন আর কারাই বা পাবেন না, অনেক কিন্তু কনফিউশন রয়েছে। যারা অলরেডি বুঝতে পেরে গেছেন তারা ভিডিও স্কিপ করে যেতে পারেন, আর যাদের এখনও কনফিউশন রয়েছে তারা আমার সাথে কন্টিনিউ করে যেতে পারেন। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করব, কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে, কারা এলিজিবল কারা এলিজিবল নয়, সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের নতুন কিছু করতে হবে না, তাদের অ্যাকাউন্টে জুন মাসে অটোমেটিক্যালি ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে। আর নেক্সট আরেকটি বিষয়ও এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করা হয়েছিল তার মধ্যে কিছু রেকটিফাই করা হয়েছে, কিছু অ্যাড করা হয়েছে অ্যাডিশনাল ডকুমেন্ট। সেই ডকুমেন্টগুলো কি ভিডিওতে আমরা আগে জানব। এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অন্নপূর্ণা ভান্ডার স্কিম। এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে মাস্ট বি এ ওমেন, এ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স মিনিমাম 25 বছর হতে হবে, 25 বছরের নিচে হলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করা যাবে না। আর এখানে অ্যাড করা হয়েছে নতুন করে যে লো ইনকাম হাউসহোল্ড আর ইকোনমিক্যালি উইকার সেকশন, এই দু ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার এলিজেবল। যদি ফিনান্সিয়ালি সাউন্ডস কোনো পরিবার থাকে সেক্ষেত্রে সেই পরিবারের মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, সেখানে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। তার সাথে কি রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে রেশন কার্ড, বিপিএল, এওয়াই বা পিএইচএইচ কিন্তু ক্যাটাগরি রেশন কার্ড অবশ্যই থাকতে হবে। আর কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যারা পার্মানেন্ট অর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা সরকারি চাকরিতে রিটায়ার করেছেন অথবা সরকারি চাকরি করছেন সেসব মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় পড়বে না। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। এখানে আমি আরেকটু কথা অ্যাড করতে চাইবো যে যারা পাবে না, কারা পাবে না, যারা অলরেডি ভোটার আইডি মানে এসআইআর এর পরের যে ভোটার লিস্ট তৈরি হয়েছে সেই ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, মানে অ্যাডজুডিকেশন না, যাদের ডিলিট হয়ে গেছে নাম, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিল। এবার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার তাদের ক্ষেত্রে কিন্তু একদমই বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো এবারে নেক্সট আমি আলোচনা করব যে এই অন্নপূর্ণা ভাণ্ডার আমরা কী কীভাবে অ্যাপ্লাই করতে পারবো। দুভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্রথমত আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো, আর দ্বিতীয়ত আমরা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। অনলাইনের ক্ষেত্রে এখনও পর্যন্ত ওয়েবসাইট লঞ্চ হয়নি। ওয়েবসাইট যখন লঞ্চ হয়ে যাবে আমি পুরো ভিডিও বানিয়ে দেখাবো যে কী করে আমরা অ্যাপ্লিকেশনটা করব অনলাইনের মাধ্যমে। এবারে আসি যে কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাগবে আমাদের। একটি বৈধ আধার কার্ড আপনার থাকতে হবে, তার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক অবশ্যই থাকতে হবে, ভোটার কার্ড, রেসিডেন্সি প্রুফ। এই রেসিডেন্স প্রুফ কিন্তু এর আগে ছিল না, এবারে কিন্তু আপনাকে রেসিডেন্স প্রুফ আপলোড করতে হবে বা আপনার অফলাইনের ক্ষেত্রে জমা করতে হবে। তার সাথে আপনার কাছে অবশ্যই রেশন কার্ড থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ফ্রম দ্য লোকাল অথরিটিস। আপনাকে অবশ্যই ইনকাম সার্টিফিকেট শো করতে হবে যে আপনার ফ্যামিলি ইনকাম কত। এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট অ্যাডিশন ছিল না, তো এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। তার সাথে আপনার কি লাগবে, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে অফলাইনের ক্ষেত্রে অথবা আপনার অনলাইনের ক্ষেত্রে। তো জানা গেল, বোঝা গেল যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এবারে আসি, যদি আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন করেন তো অফলাইনে আপনি কোথায় যাবেন। এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে আপনার বিডিও অফিস বা কোনো গভর্নমেন্ট যদি কোনো ক্যাম্প করে, বিডিও অফিস, এসডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, এই সমস্ত এরিয়াতে গিয়ে অফিসে গিয়ে কিন্তু আপনি অফলাইনে জমা করতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডারের একটি ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করবেন, তার সাথে
ডকুমেন্টসগুলো জেরক্স করে জেরক্সের ওপরে সেলফ অ্যাটাস্টেড করে তারপর কিন্তু সেই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করবেন। এখানে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাইব, যদি আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে জেরক্সের ওপরে যদি সেলফ অ্যাটাস্টেড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর অনলাইনের ক্ষেত্রে আপনাকে তো অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেডের ব্যাপারটা থাকছে না। বোঝা গেল? এখানে পরিষ্কারভাবে আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের। তো আমি আপনাদের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে অন্নপূর্ণা ফান্ডারের ক্ষেত্রে নতুন কি পলিসি অ্যাড হয়েছে বা রুলস রেগুলেশন কি অ্যাড হয়েছে, আর সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম কীভাবে অ্যাপ্লিকেশন করব আর কোথায় যেতে হবে আমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করব যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা প্রশ্ন কিন্তু এখানে রয়েই যাচ্ছে যে এই যে ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়েছে, রেসিডেন্ট প্রুফের কথা বলা হয়েছে, যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছিল তাদের তো অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে জুন মাস থেকে টাকা তো ক্রেডিট হচ্ছেই, তার সাথে এটাও দেখতে হবে যে যা এক্সিস্টিং যারা স্কিমে রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারা যখন অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করবেন সেক্ষেত্রে কি আবার নতুন করে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে নাকি করতে হবে না, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।